ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমরা আজ উদ্ধব সন্দেশের একবিংশ পর্বে উপস্থিত হয়েছি, যেখানে চিত্রজল্পের পঞ্চম ও ষষ্ঠ অবস্থার কথা রয়েছে। খুব শক্ত ভাষা দুটো, সংজল্প আর অবজল্প। শব্দ দুটির অর্থ এবং কাহিনীটি যদি পাঠ করা হয় তখন আর অত শক্ত থাকবে না। সংজল্প হচ্ছে প্রশংসায় বিদ্রূপতা, অবজল্প কাঠিন্যপূর্ণ ধূর্ততা। আমরা দেখে নিই কোথায় কোথায় এই অবস্থা দুটি প্রত্যক্ষ করা গেছে। শ্রী রাধারানী উদ্ধবকে ভ্রমর মনে করছেন এবং যে কথোপকথন হচ্ছে আমরা আগেই তার আভাস পেয়েছি। শুরু করি আজকের পাঠ। নিজ শ্রীচরণকে পদ্ম মনে করিয়া ভ্রমর যেন উহাতে বসিয়াছে, আর গুঞ্জন করিয়া শ্রীকৃষ্ণকৃত অপরাধের জন্য ক্ষমা চাহিতেছে। এই আবেশে ভ্রমরকে লক্ষ্য করিয়া আবার বলিতে লাগিলেন, বিরহিণী শ্রী রাধা ঠাকুরানী দিব্যন্মাদ অবস্থায়। শ্রীকৃষ্ণ বিরহে বিরহিণী শ্রী রাধা ঠাকুরানী নিজের চরণকেই পদ্ম মনে করছেন আর উদ্ধবকে ভ্রমর। শ্রী রাধারানী বলছেন, ওরে ভ্রমর, তুই কি বলছিস? তোকে একটুও সুযোগ দিলুম না যে উদ্দেশ্যে এসেছিস তা ব্যক্ত করবার। এই কথা শোন, কথা কিছু বলবারও নেই, শোনবারও নেই। তুই সরে যা আমার চরণ থেকে, এই স্থান থেকে দূরে, অতি দূরে বিদায় হ। জানতে আমার বাকি নেই তোর অন্তরের কথা। তুই তোর মনিবের কাছে চাটুকারিতা বিদ্যা শিখে এখন তার দৌত কার্যে ব্রতী হয়েছিস। তোষামোদ করবার ক্ষমতা তোর মনিব মুকুন্দের অসাধারণ, তা জানা আছে আমার বিশেষভাবে। গুরুতর অপরাধে অপরাধী হয়ে শেষে গলবস্ত্রে দেহি পদপল্লবমুদারম বলে ভুলিয়ে দিত মন নিরুপম চাটুবাক্যে। সেই সব সম্ভাবনা এখন আর নেই। ঠেকে দেখে ভুগে শিক্ষা পেয়েছি খুবই, আর পারবি না ভোলাতে। অচতুরা নই আমরা লক্ষ্মী দেবীর মতো। হারে ভ্রমর, আবার গুনগুন করে কি বলছিস? বলছিস প্রিয়তমের সঙ্গে বিবাদ না করে সন্ধি সংস্থাপন করুন। মুখে আনিস না আরও কথা। কপটা তো চলতে পারে ততক্ষণই যতক্ষণ সেটা ধরা না পড়ে। আমরা মর্মে মর্মে ধরে ফেলেছি কপটির কপটতা। যদি বলিস কি কপটতা সে করেছে, তাও কি বলতে হবে? তবে বলি শোন, ত্যাগ করেছি সর্বস্ব তাঁরই জন্য। পিতা, মাতা, পতি, ভ্রাতা, ইহলোক পরলোক সুখ ঐশ্বর্য ছেড়েছি সব তার প্রীতির দায়ে। আর এত অকৃতজ্ঞ সে, এতটুকু দৃষ্টিপাত করেনি সে আমাদের প্রতি। ভাবেনি একটি বারও তাকে ছাড়া আর কিছু জানে না যারা, তাদের ছেড়ে গেলে নিরাশ্রয়া ব্রজবালারা দাঁড়াবে কোথায়? নিজ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সব ভুলিয়ে চরণে প্রপন্ন করে ত্যাগ করে গিয়েছেন নির্মমের মতো আমাদেরকে। এই রকম কঠোর শঠরাজের সঙ্গে আর কোনো কথাই উঠতে পারে না সন্ধির। এ হলো চিত্রজল্পের 10টি ভাবের পঞ্চম ভাব, সংজল্প, যেখানে আক্ষেপ বাক্যে শ্রীকৃষ্ণের অকৃতজ্ঞতার কথা বলা রয়েছে। তার সঙ্গে নিগূঢ়ভাবে রয়েছে প্রশংসার বাক্য। ক্ষণকালের জন্য নীরব রহিলেন শ্রীরাধা। ভাবসিন্ধুতে তরঙ্গ খেলিতে লাগিল নানাবিধ সঞ্চারী ভাবের। নির্বেদ নামক সঞ্চারী ভাবটি অতি গাঢ়তা প্রাপ্ত হইল। প্রাণ সর্বস্ব প্রিয়জনের প্রতি রোষ দৃষ্টি বাড়িয়া চলিল। শ্রীকৃষ্ণের সহিত আমার সম্পর্কের কোনো প্রয়োজন নাই, এই ভাবনার উদয় হইল প্রবলভাবে। অরসিক অভক্তজনের মতো বৈরস্যময় কথা কইতে লাগিলেন, প্রণয়ের বিবর্তে হাবুডুবু খাইতে খাইতে।
শোন রে ভ্রমর, আর তুলিস না শ্যামের সঙ্গে সখ্যের কথা। তার কুটিলতা, নির্মমতা ও অধার্মিকতার পরিসীমা নেই। যদি বলিস কী প্রমাণ পেয়েছেন তার নির্দয়তার, বলি তবে শোন। বানরের রাজা ছিল বালি। গোপনে থেকে ওকে নৃশংসভাবে মেরেছিল বাণে বিদ্ধ করে। বানর বধ করে না হীন চরিত্র ব্যাধেরা পর্যন্ত, কারণ ওদের মাংস অভক্ষ্য। আর ব্যাধ বিঘরিত এই অশোভন কাজ করেছিল সে ধার্মিক কুলের মুকুটমণি হয়ে। আবার দেখ শূর্পণখার নাক কান ছেদন ব্যাপারটা, এ কি বলবার কথা? শূর্পণখার দোষ এই যে সে তার রূপ দেখে মোহিত হয়ে তাকে স্বামী করতে ইচ্ছে করেছিল। এই দোষে তাকে বিবাহ তো করলই না, পরন্তু আর কেউ যাতে তাকে না গ্রহণ করতে পারে এমন করে দিল অঙ্গ কেটে বিরূপ করে। হ্যাঁ, যদি বুঝতাম তিনি তপস্বী, ব্রহ্মচারী, সত্যপালন ব্রতে বনে আছেন, তার কাছে বিবাহের প্রস্তাব নিতান্ত অশোভন কাজ। কিন্তু তা তো নয়, স্ত্রীটি সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে আছেন। যদি অপর কাকেও গ্রহণ করতে ইচ্ছে নেই, তাহলে এত রূপের সৌন্দর্য বিস্তার করবার কী দরকার ছিল? রূপ দেখিয়ে মুগ্ধ করিয়ে শেষে কিনা অমানুষোচিত অপমান, এই নির্মমতা প্রকাশের কি ভাষা আছে? আরও বলি শোন তার প্রাণহীনতার কথা। আর কেই বা না জানে বলি মহারাজের লাঞ্ছনার কথা? দশরথের পুত্র না হয় ক্ষত্রিয় ছিল, মারধর তার করাই জাতি ধর্ম। কশ্যপের পুত্র বামন তো ব্রাহ্মণ কুমার, ব্রহ্মচারী। দেখে মনে হয় শান্তি খান্তি গুণযুক্ত সৎ বিপ্র। বলিরাজের দোষটা কি? সে ব্রহ্মচারী ব্রাহ্মণ কুমারকে আদর যত্ন ভক্তি করে ত্রিপাদ ভূমিদানের প্রতিশ্রুতি নিলেন। বলির পূজা গ্রহণকালে দেখালেন কচি কচি পা। তারপর কোথা থেকে কিভাবে প্রকাণ্ড প্রকাণ্ড ভীষণ পাগুলি বার করলেন, সেই ইন্দ্রজাল ভেদ করতে কেউ পারল না। বড় বস্তুর মধ্যে ছোট জিনিস থাকতে পারে, কিন্তু ছোট বস্তুর মধ্যে বড় জিনিস কিভাবে থাকতে পারে তা জীব বুদ্ধির অগোচর। দুই ভীষণ পদবিক্ষেপে আক্রমণ করিলেন জগৎ ব্রহ্মাণ্ড। শেষে তৃতীয় পা কোথায় রাখিব বলে ছল করে তাকে বেঁধে রাখলেন রসাতলে। ধর্মাত্মা বলি মহারাজের প্রতি দৌরাত্ম্যের কথা ভাবতেও প্রাণ কেঁপে ওঠে। কাক যেমন কোনো মানুষের মাথার উপরের ভোগ্যদ্রব্য খায়, আবার ঠোঁটের আঘাত দিয়ে তাকে উত্তেজিত করে তোলে, সেও সেই রূপ কাকের মতন। দান পূর্ণ হলো না বলে নিজ জন দ্বারা তাকে বেঁধে রসাতলে পাঠিয়ে দিলেন। শ্যামবর্ণের সঙ্গে মিতালির কথা আর তুলিস না। শ্যামবর্ণের মোহিনী শক্তি আছে। দশরথের ছেলেও ছিল শ্যামবর্ণ, কশ্যপ মুনির ছেলেও ছিল শ্যামবর্ণ, আর তোর সখা মথুরাপতিও শ্যামবর্ণ। বুঝিবা ওই বর্ণেরই দোষ। মোহিনী শক্তি আর নৃশংসতা, এই দুই ওই বর্ণেরই চিরসঙ্গী। শ্রী রাধার প্রণয় বিবর্তের ব্যামোক্তি উদ্ধব মহাশয় শ্রবণ করিতেছেন। এমন উক্তি শ্রীকৃষ্ণের প্রতি কেহ করিতে পারে ইহা ছিল না তাহার কল্পনাতেও। শ্রীমতীর মহাভাবের অতল সিন্ধুতে অবগাহন করিবার সামর্থ্য নাই উদ্ধবের। কেবল তীরে রহিয়া উহার মহিমাংশ অনুভব করিতেই তিনি অস্থির হইয়া উঠিলেন। ভাবিতে লাগিলেন, তিনি মানসে এত নিন্দা করিতেছেন শ্রীরাধা শ্রীকৃষ্ণের, কিন্তু শ্রীকৃষ্ণের কথাই তো বলিতেছেন বারংবার। তাছাড়া অন্য কথা তো শুনিতেছি না এক মুহূর্তের জন্য।
শ্রীরাধার ভাবনাদৃষ্ট ভ্রমর গুঞ্জন করিতেছে। ভাবকর্ণে শুনিতেছেন শ্রীমতী ভ্রমরের কথা। শুনিয়া বলিতেছেন, ওরে মধুপ, অস্পষ্ট গুঞ্জন করে কি কথা কইছিস যে যদি এতই দোষী তিনি, তাহলে তোর এখানে আসা পর্যন্ত কেন ঘুরিয়ে ফিরিয়ে তার কথাই কইছি? দোষী ব্যক্তির দোষ গাওয়াও গুণী ব্যক্তির পক্ষে শোভন নয়। তার উত্তরে বলি, তবে শোন রে অলি, শ্যামলের সঙ্গে বন্ধুত্বে আমার আর প্রয়োজন নেই, বিন্দু মাত্রও নেই, এ কথাই যথার্থ। তবে তাঁর লীলা কথারূপ যে পরম সম্পদ, তা ত্যাগ করতে আমি সম্পূর্ণ অসমর্থ। তাকে ছাড়া যায় রে ভ্রমর, তার কথাকে তো ছাড়া যায় না। তিনি আমাদের ছেড়েছেন, আমরাও তাকে ছেড়েছি, কিন্তু তার কথা দুস্ত্যাজ্য। তাকে হারিয়ে বেঁচে আছি শুধু তার কথা নিয়ে। কথা ছাড়লে আর বাঁচব না। কথা যে ছাড়তে পারছি না, সেও আমাদের দোষ নয়, দোষ তার কথারই। তার কথা ছাড়তে চায় না আমাদের রসনা, জানে ছেড়ে দিলেই আমরা মরে যাব। আমরা মরে গেলে এত কষ্ট ভোগ করবে কারা? আমাদের বধ করতেও তার ইচ্ছে নেই। সেও যেমন, তার কথাও তেমন। নির্দয়তায় দুই সমকক্ষ। পাঠের প্রথমে বলেছিলাম, অবজল্প চিত্রজল্পের একটি অনুভাব, যার অর্থ কাঠিন্যপূর্ণ ধূর্ততা। যে উক্তির নিচে থাকে ঈর্ষা ও ভয়, আর উপরে ভাষায় থাকে শ্রীহরির কাঠিন্য, ধূর্ত, আসক্তির অযোগ্যতা, তাই অবজল্প। ওই যে বলা হলো শূর্পণখার নাক কান ছেদনের কথা, বালি বধের কথা, এগুলো কাঠিন্য। স্ত্রী দ্বারা পরাজিত, তপস্বী হয়ে সীতা সঙ্গী, এইগুলো হলো কামিত্ব। বলির প্রতি অত্যাচারে ধূর্ততা, শ্যামলের সঙ্গে সখ্যে আর প্রয়োজন নাই, এই সকল কথায় শ্যাম আসক্তির অযোগ্যতা প্রকাশিত হয়েছে। আবার ভয় রয়েছে কোনখানে না, শ্যামলের সঙ্গে আবার বন্ধুত্ব হলে তাপ পাওয়ার ভয়। আবার শূর্পণখাকে তাড়িয়ে দেওয়ার কথায় যে ব্রহ্মচারী তো উনি নন, সঙ্গে তো স্ত্রীলোক রয়েছে, তাহলে আর শূর্পণখাকে তাড়িয়ে কী লাভ হলো? সেখানে সীতার প্রতি ঈর্ষা। দিব্যন্মাদের ভাব তরঙ্গাঘাতে শ্রীরাধার এই সকল উক্তি। শ্রীকৃষ্ণ যে কত স্নেহময় ও কোমল, তাহা যে শ্রীরাধা জানেন না তাহা নহে। শূর্পণখার প্রতি ব্যবহার বাহ্যত নির্দয়তার মতো প্রতীতি হইলেও বস্তুত উহাও পরম করুণার নিদর্শন। ভক্ত সমাজে তাহা অবিদিত নহে। শূর্পণখা শ্রীরামকে স্বামী রূপে চাহিয়াছে, সরলভাবেই চাহুক আর অকপটভাবেই চাহুক। চাহিয়াছে যখন ভগবানকে স্বামী ভাবে, তখন তাহা সে পাইবেই। যখন বাসনা উদয় হইয়াছে ওর হৃদয়ে, ভগবানের ওকে গ্রহণ করিতেই হইবে পত্নীরূপে। কিন্তু এক পত্নী ব্রতধর শ্রীরাম অন্য নারী গ্রহণ করিতে পারেন না পত্নীরূপে। সুতরাং যতদিন না তিনি আবার আসেন বহুবল্লভ হইয়া, ততদিন শূর্পণখাকে অপেক্ষা করিতেই হইবে। এই অপেক্ষার সুদীর্ঘ সময় মধ্যে যদি অন্য কেহ তাহার পানি গ্রহণ করে বা অন্য কাহারও প্রতি তার চিত্ত আকৃষ্ট হয়, তাহা হইলে শ্রীহরির ভক্তবাঞ্ছা কল্পতরু নামে দোষ স্পর্শিবে। তাই করুণানিলয়ে প্রভু তাহা হইতে দিবেন না। দাপরে আসিবেন নন্দালয়ে বহুবল্লভ হইয়া। যে চাহিবে চরণ সেবা, তাহাকেই গ্রহণ করিবেন। যতদিন না আসেন, ততদিনের জন্য শূর্পণখাকে এমন করিয়া রাখিতে হইবে, যাহাতে কোনো পুরুষ আর তাহাকে না চায়।
সেও আর কোনো পুরুষকে না চায়। বিরূপ করায় সেই উদ্দেশ্য সিদ্ধ হইল। তারপরে দাপরে সেই শূর্পণখা আসিল কুবজা হইয়া। জন্মাবধি তার এমন কুঁজ যে কোনো পুরুষ তাহাকে গ্রহণ করিতে ইচ্ছুক হইবে না। ততদিন তাহাকে কুরূপা করিয়া রাখিলেন, যতদিন স্বয়ং আসিয়া তার পানি পীড়ন না করিলেন। সুতরাং শূর্পণখার বিরূপকরণে নির্দয়তা নাই, করুণাই আছে। আর বালিবধ নির্দয়তা নহে। বালিবধান্তে বালির স্ত্রী তারা বিলাপ করিতে করিতে শ্রীরামকে ভৎসনা করিয়া যতগুলি প্রশ্ন তুলিয়াছিল, শ্রীরাম সে সবগুলিরই যুক্তিসঙ্গত উত্তর দিয়াছিলেন। বালি মহাপাপ করিতেছিল কনিষ্ঠের সহধর্মিণীকে অঙ্কশায়িনী করিয়া। এই চরিত্রহীনতার জন্য সে দণ্ডার্হ। সুগ্রীব রামের বন্ধু, বন্ধুর শত্রু শত্রুই। হীনকর্মা শত্রুকে বধ করা রামের কর্তব্য। বালির উপরে বর ছিল, সম্মুখ সমরে কেহই তাহাকে বধ করিতে পারিবে না। সুতরাং অন্তরাল হইতে তীর ক্ষেপণে কোনো দোষ হইতে পারে না। আমি এই প্রসঙ্গে বলবো, কৃত্তিবাসী রামায়ণ পাঠে বালিবধের প্রসঙ্গটি বিস্তৃতভাবে বলা আছে। আগ্রহী শ্রোতা বন্ধুরা শুনে নিতে পারেন, তাহলে বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। এই যে বলা হলো বালির উপরে বর ছিল, সম্মুখ সমরে কেহই তাহাকে বধ করিতে পারিবে না। সুতরাং অন্তরাল হইতে তীর ক্ষেপণে কোনো দোষ হইতে পারে না। বলি ছলনাতেও ধূর্ততা নাই, করুণাই আছে। 2 পদক্ষেপে বামনদেব ত্রিভুবন আক্রমণ করিয়া বলিকে কহিলেন, আর এক পা কোথায় দিব? বলি বলিলেন, প্রভু, আমারও আর স্থান নাই, আপনারও আর পা নাই। প্রভু বলিলেন, যদি স্থান দিতে পারো তাহা হইলে পা দিতে পারি। বলি ভাবিলেন, সর্বস্ব দিয়াছি বটে, কিন্তু নিজেকে তো দিই নাই। তখন তিনি নিজ মস্তক পাতিয়া দিলেন। প্রভু বামনদেব তাহার আরেকটি চরণ দ্বারা গ্রহণ করিলেন এবং তাহাকে পাতালে নিয়া গেলেন। পাতালে গিয়া তাহাকে বন্দি করিলেন, এটা বড় কথা নয়। তার দুয়ারে যে নিজে চিরতরে বন্দী হইয়া রহিলেন, ইহাই প্রধান কথা। সকল কার্যেই করুণাময়ের করুণাধারা প্রবাহিত। মহাভাব সিন্ধুর সুগভীর বক্রভাবের তরঙ্গাঘাতে সঞ্চারী ভাবের প্রবলতায় শ্রীরাধা শ্রীকৃষ্ণের গুণেও দোষ আবিষ্কার করিতেছে। ইহাই চিত্রজল্প। শ্রীকৃষ্ণ পূর্বলীলায় শ্রীরাম ও বামন ছিলেন। এই কথা বলিলে শ্রীরাধা শ্রীকৃষ্ণ যে ভগবান ইহা জানেন এই রূপ প্রতিপন্ন হয়। ঐশ্বর্যগন্ধহীন শ্রীরাধার শুদ্ধ মাধুর্য অবগাহী প্রেমে ঈশ্বর বুদ্ধির লেশমাত্র থাকিতে পারে না, ইহাও কথিত হয়। 3 প্রকারে এই জিজ্ঞাসার সমাধান সম্ভব। 1. শ্রীরাধা তার গণ তথা অন্যান্য ব্রজজন জানেন শ্রীকৃষ্ণ যে ভগবান এ সংবাদ। শ্রীকৃষ্ণ সঙ্গে মিলনকালে আনন্দের উল্লাসে ওই ঈশ্বরত্ববোধের উদয় হয় না, বিরহকালে মাঝে মাঝে ব্যক্ত হইয়া পড়ে। কটাহ ভরা দুধের মধ্যে এক টুকরো তৃণও যেমন পরিদৃষ্ট হয় না, কিন্তু দুধ আগুনের উপর বসাইয়া জাল দিলে ফুটিতে থাকে যখন, তখন মধ্যে মধ্যে ওই তৃণখণ্ড দৃষ্টিগোচরে আসে, আবার তাহা ধরিতে ধরিতে হারাইয়া যায়। ব্রজপ্রেমের দুগ্ধকটাহে ঐশ্বর্য বুদ্ধি ঐরূপ তৃণখণ্ডের মতো লুকাইয়া থাকে। বিরহের তাপে প্রীতিদুগ্ধ যখন উদ্বেলিত হয়, তখন দৃষ্টিপথে আসে, আবার লুকাইয়া যায়। বিরহে ভগবদ্বোধক উক্তি রাস রজনীতে গোপীগীতিতেও দৃষ্ট হয়। আবার আমি বলবো, পাঠবাড়িতে গোপী গীত দেওয়া আছে, আগ্রহী শ্রোতা বন্ধুরা শুনতে পারেন।
নখলু গোপিকা নন্দনো ভবান অখিল দেহি নামান্তরাত্মদৃক। 2. শ্রীরাধা ও অন্যান্য ব্রজজনেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলিয়া কখনো জানেন না। তিনি তাদের প্রেষ্ঠ প্রিয়তম, শ্রেষ্ঠ নহেন। শ্রীকৃষ্ণ গোপীর জীবিতেশ্বর, কখনো জগদীশ্বর নহেন। তবে যে ঐরূপ উক্তি দৃষ্ট হয়, তাহাদের নিজেদের জানা বা বিশ্বাস করার কথা নয়, শোনা কথা মাত্র। গর্গাচার্য, পৌর্ণমাসী দেবী, নান্দিমুখী প্রভৃতির মুখে তাহারা শুনিয়াছেন যে কৃষ্ণ নাকি মানুষ নয়, ঈশ্বর। এই শোনা কথা প্রয়োজন হইলে তারা ধার করিয়া প্রয়োগ করে। যেমন গরিব লোকের নিজেদের ভালো কাপড় অলঙ্কার থাকে না, কোনো বিশেষ অনুষ্ঠানে যাইতে হইলে তাহারা প্রতিবেশী ধনী বন্ধুর মেয়েদের নিকট হইতে উহা ধার চাহিয়া লয়, আবার কার্যান্তে প্রত্যর্পণ করে। তদ্রূপ শ্রীকৃষ্ণ ঈশ্বর, এই ভাবনা গোপীদের অন্তরের সম্পদ নহে, অন্যের নিকট হইতে ধার করা কথা। কৃষ্ণ সঙ্গে মিলনকালে ওই বস্তু তাহারা কখনো ধার করেন না। বিরহকালে, ক্রন্দনকালে, নিবেদন প্রার্থনা করিতে বা বাম্যভাবের ওলাহন করিতে তাহারা ওইসব পরের দ্রব্য কিছু সময়ের জন্য ধার করিয়া ব্যবহার করেন মাত্র। 3. এখানে কোথাও শ্রীকৃষ্ণই যে অন্য লীলায় শ্রীরাম বা শ্রী বামন ছিলেন এমন উক্তি নেই। বলা আছে যে অসিতের সঙ্গে সখ্যেয়ার প্রয়োজন নেই। অসিত অর্থে শ্যামবর্ণ। শ্যাম উচ্চারণ করতে ভীতা হয়েছেন, তাই অসিত বর্ণ বলেছেন। যারা যারা শ্যামবর্ণ জগতে তারা তারাই কুটিল ও নির্দয়। এত ভালো রাম, এত গুণে গুণী, তবু শুধু শ্যামবর্ণ বলিয়া শূর্পণখা ও বালির প্রতি নির্দয়তা করিয়াছেন। কশ্যপের পুত্র বামন আজন্ম ব্রহ্মচারী ও নিঃসঙ্গ হইয়াও বলির প্রতি ধূর্ততাচরণ করিয়াছেন, কেবলমাত্র শ্যামবর্ণ বলিয়া। বর্ণগত সাম্যে রাম ও বামনের মতো ভালো লোকও যখন নির্মম হইয়াছেন, তখন স্বভাবত কুটিল যে যদুপতি কালো বর্ণ হওয়ায় যে নির্দয় ও কপটী হইবে, ইহাতে আর সন্দেহ কি? সুতরাং শ্যামলের কৌটিল্যে ভীতা হইয়াই শ্রীমতী ওইসব উক্তি করিয়াছেন। শ্রীকৃষ্ণে ঈশ্বর বুদ্ধি হইতে নহে, বস্তুত ওই সকল কথা কোনো বিচার বুদ্ধি হইতে উদ্ভূত নহে। মহাভাব সমুদ্রের তরঙ্গমালার অসংখ্য উচ্ছ্বাসী এই সকল চিত্রজল্পের মূল উৎস। চিত্রজল্পের 10টি ভাবের মধ্যে আজ পঞ্চম ও ষষ্ঠ ভাবের কথা বলা হলো। ভ্রমর গীতায় চিত্রজল্পের আরও 4টি ভাব বাকি রইল, আসব পরের দিনের পাঠে। আজ এই পর্যন্তই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।